আমি যদি বলি সোলার সিস্টেম তৈরি হওয়ার আগে জল তৈরি হয়েছে, তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে? জল বলতে যদি তুমি H2O কে বোঝো, তাহলে এটা সত্যি যে সোলার সিস্টেম ফরমেশনের আগেই মহাবিশ্বে ওয়াটার মলিকিউলের উপস্থিতি ছিল। অলমোস্ট 4.6 বিলিয়ন ইয়ার্স এগো একটা বিশাল ধুলো আর গ্যাসের মেঘ, যাকে বলা হয় সোলার নেবুলা, যা কোলাপস করে তৈরি হয় আমাদের সান। দেন সেই ঘূর্ণায়মান মেটেরিয়াল থেকে তৈরি হয় মার্কিউরি, ভেনাস, আর্থ আর বাকি সব গ্রহ। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ আওয়ার সোলার সিস্টেম। তখন আর্থ ছিল কমপ্লিটলি ড্রাই অ্যান্ড রকি। তাহলে জল কোথা থেকে এলো? সৌরজগতের কিছু অংশে জল আগে থেকেই ছিল, তবে সেটা আমাদের পরিচিত লিকুইড ফর্মে নয়, বরফ এবং গ্যাসীয় আকারে ছিল। মহাবিশ্বে জল তৈরির মেন উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন ছিল সোলার সিস্টেম তৈরির আগে। প্রায় 13.8 বিলিয়ন ইয়ার আগে যখন বিগ ব্যাং হয়, তখন মহাকাশে ছড়িয়ে পড়েছিল হাইড্রোজেন, আর অক্সিজেন তৈরি হয় পরে সুপারনোভা বিস্ফোরণে। এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিশে তৈরি করেছিল প্রথম H2O মলিকিউল। সেই জল বরফের মতো জমেছিল কমেটস, অ্যাস্টেরয়েডস এবং ইন্টারস্টেলার ডাস্ট ক্লাউডস এর মধ্যে কোটি কোটি বছর ধরে। যখন সৌরজগতের কেন্দ্রে সূর্য এবং চারপাশে অন্যান্য গ্রহের ফরমেশন হচ্ছিল, তখন সেই কমেটস, অ্যাস্টেরয়েডস গুলো পৃথিবী এবং অন্যান্য গ্রহে প্রচুর পরিমাণে বরফ পৌঁছে দেয়। সদ্য গঠিত হওয়া পৃথিবী তখন ছিল ভয়ঙ্কর গরম, আগ্নেয়গিরি, লাভা এবং প্রচন্ড তাপের রাজত্ব সেখানে। এই উচ্চ তাপমাত্রায় পৃথিবীতে আসা বরফ গলে তরলে পরিণত হয়ে জলের লিকুইড ফর্ম তৈরি হয়। প্রচন্ড অগ্নুৎপাতের কারণে গ্যাস বের হতে থাকে, আর ধীরে ধীরে পৃথিবীর চারপাশে তৈরি হয় অ্যাটমসফিয়ার। পৃথিবীর চারপাশের এই অ্যাটমসফিয়ার পৃথিবীর তাপমাত্রাকে কন্ট্রোল করতে শুরু করে। ফলে এক সময় তাপমাত্রা এমন পর্যায়ে নেমে আসে যেখানে জল বরফ বা গ্যাসীয় অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকতে পারে।